ভুরি ভুরি প্রতিশ্রুতি কিন্তু বাস্তবায়নে অষ্টরম্ভা তৎকালীন তৃণমূল সরকার। আমফানে একাধিক দুর্নীতির অভিযোগ সামনে এসেছে ক্যাগ রিপোর্টে। তারপরে প্রতিবাদের সরব ক্ষতিগ্রস্তরা। অভিযোগ, আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করা হলেও বিজেপি করা অপরাধে মেলেনি সাহায্য। শুধুমাত্র তৃণমূল ঘনিষ্ঠরাই পেয়েছেন আর্থিক সাহায্য। এমনকি সেই সময় দুর্নীতির খবর করতে গিয়ে তৎকালীন শাসকের রোষে পড়তে হয় সিএনএর সাংবাদিক হরিপদ মণ্ডলকে। তবে শাসকের রক্তচক্ষুকে উপেক্ষা করে লাগাতার সেই খবর তুলে ধরেছিলেন সাংবাদিক। 20,000 টাকা দেবে বলেছে, আমাদেরকে কিছুই দেয়নি। পরে অনেক ত্রাণ এসেছিল, তাও ওরা ভাগ করে করে নিয়ে যাচ্ছে। কেউরা একটা হাড়ি, কেউরা একটা কড়া, একটা হাতা, একটা খুন্তি, এরকম ভাবে কেউ কিছু কিছু লোককে দিয়েছে। কিন্তু যারা ঘনিষ্ঠ তারা পেয়েছে, কিন্তু লোক অন্য অর্ধেক লোক পায়নি। হ্যাঁ, ওইরকম ওরাই পেয়েছে, ওরাই ভাগ করে নিয়ে গেছে। দেখতে পাচ্ছি তৃণমূলের লোকেদের ঘর ভালো আছে, তাদের ঘরে ত্রিপল উঠে যাচ্ছে, কিন্তু আমাদেরকে কিছু দেয়নি। আপনাদের ক্ষয়ক্ষতি পূরণ টাকা পেয়েছিলেন? না, পাইনি কিছু। কি বলেছিল তখন? একটা তিরপলের জন্য বলেছিলাম, বেড়া ভেঙে গেছিল বলে ঘরে চেয়েছিলাম, দেয়নি। কোনো কালেই পাইনি। আজ কোনো দিনের জন্য আমরা তিরপল পাইনি। না মিলছে আর্থিক সাহায্য আর না মিলেছে ত্রাণ। ঘুমহীন মানুষগুলো বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েও মেলেনি কোনো সাহায্য। টাকা পয়সা যা এসছে সব লুটে পুটে খেয়েছে। তিরপল এসছে, তিরপল দেওয়া হয়নি। টাকা এসছে, টাকাগুলো ওরা নিয়ে নিয়েছে। 10,000 টাকা পেলে 9,000 টাকা ওরা নিয়েছে, 1,000 টাকা করে এরা দিয়েছে। আর জোর জবরদস্তি, নইলে এখানে ঘর দোর ভাঙা হবে, এইরকম সব হুমকি, এখানে টিকতে দেবো না। তৎকালীন তৃণমূল নেতাদের দ্বারস্থ হয়েছে, তারা কিন্তু আমাদের কোনো রকম পাত্তা দেয়নি, আমাদের অ্যালাউ করেনি। সরাসরি বলতেছে কোনো বিজেপি সমর্থকদের বা বিজেপি কর্মীদের আমরা সহযোগিতা করবো না, কোনো অনুদান দেবো না। যারা আমাদের দলীয় কর্মী তারাই পাবে। তৎকালীন সময় ক্যালকাটা নিউজ বারাংবান, আজকে সুন্দরবন থেকে আরম্ভ করে বিভিন্ন প্রান্তে তারা সরকারের দুর্নীতি এবং আমপানের ভয়ঙ্কর প্রাকৃতিক যে ধ্বংসাবশেষ, সেই ধ্বংসাবশেষ তুলে ধরেছিল। তাদের বিরুদ্ধে এই তৎকালীন তৃণমূল কংগ্রেস, বর্তমান তৃণমূল কংগ্রেস আজকে ধুয়ে মুছে সাফ পশ্চিমবঙ্গের বুক থেকে ঔদ্ধত্য দেখিয়ে সিএনএর উপর প্রায় 2 থেকে 3 দিন তাদের চ্যানেলকে বন্ধ রেখেছে। অর্থাৎ গণতন্ত্রের কাছে একটা লজ্জা। ক্যাগ যে রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্টের ভিত্তিতে তৃণমূল কংগ্রেস নামক যে দলটা চোর, সেই দলের লজ্জা হওয়া উচিত ছিল। ক্যাগ রিপোর্ট প্রকাশ হতেই আমফানের দুর্নীতির পর্দা ফাঁস। যে দুর্নীতি ঢাকার জন্য একসময় সিএনকে বাধা দেওয়া হয়, সেই খবরেই শিলমোহর দিল ক্যাগ। সাধারণ মানুষের রাতের ঘুম কেড়ে রাজপ্রাসাদের নিশ্চিন্তে ঘুমোচ্ছিল তৎকালীন শাসক নেতারা। ঘুমহীন মানুষগুলো প্রশাসনের দ্বারস্থ হলেও মুখ ফিরিয়ে তাকায়নি তৎকালীন তৃণমূল নেতারা। তবে দম্ভের পতন ঘটেছে, ভয় কেটেছে, তাই বুকচাপা অসহায়ত্বের কথা বলতে পারছেন সাধারণ মানুষগুলো। দুর্নীতির অভিযোগ উঠেছিল বারবার, খবর করেছিলাম আমরা তখনকার সময়, বারবার দেখিয়েছিলাম যে কিভাবে আমফান দুর্নীতি হয়েছে 2020 সাল, আজ 2026 সাল। ক্যাগ রিপোর্টে দুর্নীতির রিপোর্ট পেশ হলো। কেউ পেয়েছে 5,000 টাকা, কেউ বা পায়নি, কেউ ত্রিপলও পায়নি, এমনটাই কিন্তু অভিযোগ। যারা তৃণমূলের ঘনিষ্ঠ, আমরা কিন্তু বারবার দেখিয়েছিলাম, যারা তৃণমূলের ঘনিষ্ঠ তাদের কিন্তু অ্যাকাউন্টে যে 20,000 টাকা, 10,000 টাকা বা 5,000 টাকা করে তারা নিয়েছেন, এবং দুর্নীতি চক্র কিন্তু আমফান দুর্নীতি হয়েছে, এমনটাই কিন্তু এলাকার বাসিন্দারা তারা কিন্তু অভিযোগ করেছেন। সম্পূর্ণ তদন্ত শুরু করছে প্রশাসন। দক্ষিণ 24 পরগনা সুন্দরবন থেকে হরিপদ মণ্ডল, ক্যালকাটা নিউজ।